নারায়ে তাকবীর বলায় মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আজ সেই শান্তা আত্মার চক্ষুতে জয়ের পরে নারায়ে তাকবীর স্লোগান দিতে গিয়ে কাঁদলেন। এটা কি ইসলামের বাংলাদেশ অনেক গীত? আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই এটা এই মনটা আকাশ থেকে টেনেছেন আল্লাহ ইসলামের দিকে। এটা আমাদের কাজ না, আমরা পারি নাই। কে পেরেছেন? আল্লাহ পেরেছেন। আল্লাহ বলেন যাকে আল্লাহ হেদায়েত দিতে চান ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন, মনটাকে প্রশস্ত করে দেন, মনটাকে আলোকিত করে দেন। আলোকিত হৃদয়ে চোখ দিয়ে আসে, ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে। ইনশাআল্লাহ বাংলাদেশের 2024-এর পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ। আর আমাদের তরুণ ছাত্ররাই 71 সালে বাংলাদেশ তৈরি করেছিল, ঠিক না? আবার 2000 কত সালে জানি, 24 সালে, হ্যাঁ 2024-এর যে যুগান্তকারী নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমরা বুড়োরা পারিনি, শুধু বৃদ্ধরা আমরা পারিনি। আমাদের এক বুড়া গাড়া ছোট 4 বছরের বাচ্চা, 9 বছরের ছেলে, ঠিক না? তরুণ 20, 15, 22 বছরের পোলাপান, এদের দ্বারা এটা হয়েছে, ঠিক নয় কি? তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন। এবং এই জেনজি যে প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে, সারা বিশ্বে। আমেরিকাতে এটা হয়েছে, ইউরোপে এটা হয়েছে। গাজার শিশুদের হত্যাকাণ্ডের কারণে যত বড় বড় স্লোগান, বিক্ষোভ, মিছিল হয়েছে, ওগুলি মুসলিম দেশে না, ওটা খ্রিস্টান দেশে হয়েছে, আমেরিকায় হয়েছে, ইউরোপে হয়েছে। এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়েতের অনেক কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এইটা আগে ভাঙবে আল্লাহ তাআলা। পুরান দালান 100 বছর বয়স হয়ে গেছে, পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায়? হ্যাঁ, তো বিল্ডিং একটা বাঁধতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না, শক্তিশালী যার অনেক শ্রমিক আছে, অনেক লোহার হাতিয়ার আছে, বুলডোজার আছে, তাই না? ধরেন তার 50 তলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা ভাঙবে, তাহলে কার বুলডোজার আছে, কার দুর্মুজ শ্রমিক আছে, এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে, ঠিক না? পৃথিবীতে বেনিজিওয়ালায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে, এটা হলো পুরান বিল্ডিং আমরা ভাঙবো। তো এইটা ভাঙার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে, আর কারো কাছে নেই, ঠিক না? বেশি কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়ে আল্লাহ তাআলা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবে। এই জন্য এখন আর কোন নিয়ম কানুন, আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নেই, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে, জমিনে দেখবেন, কিন্তু এই দৃশ্যমান জগৎ ছলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায়, ঠিক না? আল্লাহর হুকুমে। যাই হোক, আমরা অন্যায়কে সাপোর্ট করি না, কিন্তু বাট আমরা কি ভালো, যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে, প্রেসিডেন্ট হয়ে, তারা কি ভালো? এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া, তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ বাঁচাবে, যে আস্তিক তারে দিয়ে নাস্তিকের আল্লাহ বাঁচাবে। এইটা শুরু হবে, শুরু হয়েছে, এটা আপনারা দেখবেন। এইটার পরেই আসবে ইনশাআল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচার তো ইসলাম ছাড়া আর উপায় নেই, আর রাস্তা নেই। তখন অমুসলিমরাও দৌড়বে, আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে, আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের দেশটাকে পরিবর্তন করতে চাই, চাই কিনা? সারা বাংলাদেশ মুখিয়ে আছে, সারা বাংলাদেশ চেয়ে আছে যে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে এবার ইনশাআল্লাহ। পরিবর্তন
সর্বস্তরের মানুষ যেন নিজের সবকিছু বিসর্জন দিয়ে হলেও এবার একটা পরিবর্তন চায়। আলহামদুলিল্লাহ। তো আমরা ছোট ছোট মানুষ, আমরা মানুষ ছোট, কিন্তু আমাদের মর্যাদায় মহাকাশের চেয়েও বড়। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। আল্লাহ কোথাও বলেন নাই যে আমি আকাশকে, এত বড় আকাশ বড় হওয়ার কারণে মহাকাশকে আমি অনেক মর্যাদা দিয়েছি, এটা কোরআনে নাই। কিন্তু এই বনি আদমের কথা আছে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। আমি আদমের ছেলে মেয়েকে অনেক সম্মানিত করেছি। গোটা বিশ্ব জাহানে এই মানুষেরা আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি, আমরা আপনারা, ঠিক নয় কি? আমরা যদি নিজেকে পরিবর্তন করি, নিজের ভেতরটা পরিবর্তন করি, তাহলে গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্ব নয়, গোটা মহাবিশ্ব পরিবর্তন করে ফেলতে পারে নিজেরা যদি পরিবর্তন হই। নিজেরা যদি পরিবর্তন হই, পরিবর্তনের জন্য পরিবর্তনের কিতাব, চেঞ্জ হওয়ার বুক বা কিতাব আমাদের হাতে আছে কিনা? আছে। এই কিতাব যেহেতু আছে, সেহেতু পরিবর্তনেরও একটা সর্বশেষ সুযোগ আমাদের সামনে এখন এসেছে। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা কি, কেন আসছে পৃথিবীতে, আমাদের ক্ষমতা কত বড়। সুবহানাল্লাহ। ও ভাই, এখন সব মাহফিলে, পার্লামেন্টে কোরআন আসুক, আমরা এটা বক্তব্য দেই, ভালো মানুষরা আসুক, এটা বলি, ঠিক না? কিন্তু পার্লামেন্ট ভালো হওয়ার মূল ফাউন্ডেশনটা হলো আপনারা। পার্লামেন্ট ভালো হওয়ার আগে জনগণ ভালো হইতে হবে। জনগণ ভালো, সরকার ভালো। জনগণ খারাপ, সরকার খারাপ হবেই। এটাই হলো আল্লাহর নীতি, কোরআনের মূল নীতি। নবীজি বলেন, কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম, তোমরা যেমন তোমাদের সরকারও হবে তেমন। তোমরা যদি হও আলী, ওমর, ওসমানের মতো, তখন খলিফা হবে আবু বকরের মতো। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, তোমরা যদি সবাই বিড়ি খাও, তাহলে বিড়িখোর সরকারে আসবে। আমালুকুম আমালুকুম, তোমাদের কর্মই তোমাদের কর্তা। কানজুল উম্মালের হাদিস, আমালুকুম উম্মালুকুম, উম্মাল মানে সরকার, কর্মকর্তা। আমাল মানে তো বুঝে নেই, আমল, তোমার কর্মই তোমার কর্তা। কবরের মধ্যে পাপীদের সামনে এমন এক কুৎসিত, কদর্য, বিশ্রী, দুর্গন্ধময় চেহারা নিয়ে একটা লোক ঢুকবে। তার দুর্গন্ধে ওই লোকটা বলবে, কেমন কুৎসিত লোক তুমি, আর কেমন দুর্গন্ধ। তোমার এই চেহারা দেখে কেউ কল্পনা করবে না যে তোমার মতো এত বিশ্রী একজন মানুষের কাছে কোনো ভালো আশা করা যায়। তখন সে জিজ্ঞাসা করবে, তুমি কে? ওই কুশ্রী লোকটা কবরে বলবে, আমি তোমার আমল। ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা আলাইকুম। ওরে বান্দা, তোমার জীবনে যা আসবে ভালো, বুঝবা ভালো কাজ করেছো, এই জন্য এসেছে। যা আসবে মন্দ, বুঝবা মন্দ কাজ করেছে, এই জন্য এসেছে।
ভালো তোমার কর্মফল, মন্দ তোমার কর্মফল। তো কবরের ওই বিশ্রী মানুষটা বলবে আমি তোমার আমল। তুমি এক একটা পাপ করেছো, ওই পাপের দুর্গন্ধে আল্লাহর মহাকাশের সব ফেরেশতারা কষ্ট পেয়েছে। আজকে তোমার সেই দুর্গন্ধময় পাপ কার্য দ্বারা তুমি কষ্ট পাইবা, আমি এখন তোমার ঘাড়ে চড়ব। দুনিয়াতে তুমি আমার উপরে সওয়ার হয়েছো, এইবার আমি তোমার উপরে সওয়ার হব। আবার পুণ্যবান মানুষের কবরে এমন একজন সুন্দর মানুষ আসবে, এমন সুন্দর, এমন অনির্বচনীয় অকল্পনীয় সৌন্দর্য নিয়ে একজন মানুষ ঢুকবে, এমন সুবাস নিয়ে ঢুকবে। মুর্দা জিজ্ঞাসা করবে তুমি কে ভাই? তোমার এই চেহারা দেখে তো মনে হয় যত কল্যাণ, যত ভালো আমি চাইবো সব তোমার কাছে পাওয়া যাবে। তুমি কে ভাই বলো তো? সে বলবে আমি আপনার আমল, আমি আপনার কর্ম। আল্লাহু আকবার। কারা কারা সরকার পরিবর্তন করতেছে? আচ্ছা, তাহলে কোরআনে কি বলে? আপনাকে কি হইতে হবে? পরিবর্তন হইতে হবে। আপনি যদি হারাম খান, তাহলে আপনার চেয়ে বড় হারামখোর সরকার হইয়া আসবো বাংলাদেশ। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন সূরা নামে ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দা। এইভাবেই আমি এক জালিমের উপর আর এক জালিমকে আমি কর্তৃত্ব দিয়ে দিই, সরকার বানাই দিই। বুঝেন না? আমাকে মেম্বার সাহেবরা গম চুরি করে কেন? নিশ্চয় আমরা দোকানদারি করতে গিয়া আমরা কিছু চুরিদারি করি, ঠিক না? মাপে কম দেই না। 1 নম্বর জিনিস কইয়া 2 নম্বর 3 নম্বর জিনিস বিক্রি করি না? হ্যাঁ, করি তো। তারপরে বনের হক খাইয়া ফেলি না ভাইয়েরা? হ্যাঁ, খাই কিনা? ও ভাইয়েরা, চুরি করতে করতে একটা প্রতিবেশীর একটা জিনিস, প্রতিবেশীর একটা মানি ব্যাগ রাস্তায় পড়ে গেছে। এখন এমন যুগ, 99 জন মনে করে যাক একটা লুটের মাল পাইছে, ঠিক না? হ্যাঁ, মোবাইল একটা হারাই গেলে এক সময় ছিল এগুলি বিজ্ঞপ্তি দিয়ে মানুষ দিত, এখনো আছে, মানুষ খুব কম, ঠিক না? আমাদের চুরির কারণে আমাদের নেতা যারা আসবে, ওরা কি গৃহস্থ আসবো? ওরা কি আসবো? সাধু আসতো না, ওরাও চোর আসবে, আরো বড় চোর। এটাই বলে কোরআন। কোরআন এটাই বলে। আল্লাহ তো ম্যাচিং করে দেবে, মিল করে দেবে, বেমিল তো আল্লাহ দেবেন না। হযরত আলীরই একজন বলছে যে আপনার সরকারের আমলে এত গন্ডগোল। আমার সরকারের আমলে গন্ডগোল এই জন্য যে আমি যখন সরকার হয়েছি, তোমার মতো ফাসাদি লোক তখন প্রজা হয়েছে। আর আবু বকর ওমরের আমলে গন্ডগোল ছিল না, কারণ তখন ওনারা, আমরা ছিলাম প্রজা, আলীর মতো লোকেরা ছিল প্রজা। তখন আবু বকর ওমরের মতো লোকেরা হয়েছে হুকুমতওয়ালা, সরকারওয়ালা, ঠিক না? ঠিক। ও ভাইরা, তাহলে আমাদের কাছে বুদ্ধি আছে। আমরা যদি সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, আমাদের কর্তাও আল্লাহ দিবেন, মেম্বারও দিবেন এরকম যে নামাজ না পড়ে সে মেম্বারই করতে আসবে না, ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। তাহলে চেঞ্জটা করতে হবে আমাদের থেকে। কোত্থেকে? আমাদেরই একজন তো সরকার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, আমাদের মধ্য থেকে। তা আমরা যেমন, সেও তো যেমন। আমরা ভালো হলে সে ভালো, আমরা মন্দ হলে সে মন্দ। ও ভাইয়েরা, আজকে এটার উপরে কথা বলতেছি। আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি, হে নবী, মা আনজালনা, আমি নাজিল করিনি এই কোরআন তোমার উপর লিতাশকা, তুমি দুর্ভাগা হওয়ার জন্য।
কোরআন এই জন্য দেই নেই যে কোরআন নিয়ে তুমি দুর্ভাগা হবা, হতভাগা হবা। কোরআন থাকা সত্ত্বেও তুমি দরিদ্র হবা, কোরআন থাকা সত্ত্বেও তুমি বিশ্বব্যাপী মজলুম হবা, তুমি ফুটবলের মতো লাথি খাবা বিভিন্ন জাতির। আমি তো কোরআন এই জন্য দেই। ভাইরা, এই কোরআনওয়ালা ভাঙ্গা মসজিদের মুসল্লি যারা, নবীজির মসজিদে নববী যখন ভাঙ্গা ছিল, খেজুর পাতার চানি ছিল, এক এক মুসল্লির অঙ্গুলির হেলনে রোমান পারস্য সাম্রাজ্য কেঁপে উঠেছিল। ঠিক না? তখন মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লিরা সব কাঁচা। এখন কি চিরকাল আমরা কাঁচাই থাকবো? পরিবর্তন একটা এসে গেছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় তোমাকে তো তামসা দেখতেছি, তোমরা তো আমার লাইনে আসতে না। এবার আল্লাহর ফেরেশতা বাহিনী নামছে। বিশ্বাস করেন, বাংলাদেশে ফেরেশতা নামছে। কোন শয়তানি টিকতো না বাংলাদেশে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আমি ফেরেশতা যদি নাজিল করি সত্য প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আমার ল, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য নাজিল করি, তখন আর আমি কোনো অপরাধীকে অবকাশ দেই না। অপরাধীরা সুযোগ পায় না, পাবে না। وَمَا كَانُوا إِذًا مُنظَرِينَ। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। সময় শেষ, সময় অল্প। কিয়ামত ঘনাইছে, ইমাম মাহদী ঘনাইছেন, ঈসা আলাইহিস সালাম ঘনাইছেন। 2046 এর মধ্যে গোটা পৃথিবী হেদায়েত হয়ে যাওয়ার কথা, গোটা পৃথিবী হেদায়েত হয়ে যাওয়ার কথা 46 এর মধ্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বিভিন্ন ওয়াজে এটা দলিল প্রমাণ সব দিয়ে রাখছি, আপনারা শুনে কিভাবে বললাম। তো ভাইরা, তাহলে পরিবর্তনটা আমাকে হইতে হবে। আমি যদি রাতে তাহাজ্জুদ পড়ি, তাহলে আমার মেম্বার চেয়ারম্যান আল্লাহ এমন দেবেন, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই ইউনিয়ন, আমার এই ওয়ার্ডের মানুষগুলিকে তুমি সুখী করো, রোগীদেরকে সেবা করো, দরিদ্রদেরকে তুমি দারিদ্র মুক্ত করো। এরকম মেম্বার দিবেন কিনা আল্লাহ? কারণ আমি যদি তাহাজ্জুদ গুজার হই, আমার নেতাও আসবে তাহাজ্জুদ গুজার ইনশাআল্লাহ। তো সেই লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে। এক সময় বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল ছিল, কেউই কোরআনওয়ালা ছিল না। ছিল কেউ? প্রধান দুই রাজনীতিওয়ালা দল কেউই কোরআনওয়ালা ছিল। তখন এই সমাজটা, পরিবেশটাও ছিল না। তাদের সমালোচনা করছি না, তখনকার বাস্তব অবস্থা। তখন কেউ কোরআনওয়ালা ছিল না। এইবার কিন্তু দুই দলের এক দল কি ওয়ালা, ডাইরেক্ট কোরআনওয়ালা, আরেক দল কোরআনের পক্ষেরই। তারা হয়তো ধীরে ধীরে আগাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। তাহলে এই পরিবর্তন কি তারা পরিবর্তন হয়েছে, না আমরা পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ পরিবর্তন শুরু করে দিয়েছে? তাহলে আরো সিরিয়াস পরিবর্তন হবে ইনশাআল্লাহ।